the poet's tongue in the speed of fuller crimson. এটা শর্ট, এটা এটা যদি দেখবা গত বছর আসছে কিনা, নাহলে এইটার এক্সপ্লেনেশন পড়ে ফেলবা। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা এক্সপ্লেনেশন। কোনটা ভাই, যে ইন দ্য স্প্রিং অফ ফুলার, এটা হ্যাঁ হ্যাঁ। ক্রিমসন কামস আপন দ্য রোড। ইন মোস্ট অফ দ্য পোয়েমস, আমি এই ভিক্টোরিয়ান পোয়েট্রি শেষ করে তোমাদেরকে ভিক্টোরিয়ান পোয়েট্রি আর হইলো আরেকটা 16 এন্ড 17 পোয়েট্রি দুইটারই শর্ট নোটস এক্সপ্লেনেশন বলে দিব, ঠিক আছে? আসুক। ঠিক আছে। In the most poem, Tennyson, as a pictorial artist, also focus on the following mood of human being: নস্টালজিয়া ছিলেন, তারপর অনেক নলেজের ইচ্ছা ছিল, ইন্ডিকেটর অফ আইডিয়াল বিউটি, এগুলো তার নেচার ছিল। তাহলে পিক্টোরিয়াল কোয়ালিটি তোমাদের ক্লিয়ার? জি ভাই, পড়তে হবে তারপর। হ্যাঁ, এই পিক্টোরিয়াল কোয়ালিটি পড়তেই পোলাপাইনদের দম ছুটা যায়, কিন্তু এটা আসলে অনেক সোজা। আসলে পিক্টোরিয়াল কোয়ালিটি এটাই ওরা বুঝে না, ওরা ধুমধাম মুখস্থ করে। পিক্টোরিয়াল কোয়ালিটি যে কি, পিক্টোরিয়াল কোয়ালিটি বলতে যে কি ইন্ডিকেট করে এটা বোঝে না, বুঝলে তুমি যদি পড়ো কোনো কোনো লাভ নাই। এটা বোঝার পরে পয়েন্ট গুলা মনে রাখলে। হ্যাঁ, পয়েন্ট গুলো দেখো, তিনটা ইন্ডিভিজুয়াল পয়েন্টে তিনটা আমরা কবিতা সাজাইছি। একটা হচ্ছে দ্য মুড অফ ফ্যাটিক এন্ড তো লেথার্গি, লেখা যায়, তো দেখলেই মুখস্থ তোমার মনে করার তো হবে কিছু। যে লোটস ইটার্স মনে পড়ে যাবে। চেঞ্জিং নেচার অফ দ্য ইউনিভার্স, এটা পড়লে তোমার তিথোনাস মনে পড়ে যাবে। তারপর তোমার রোমান্টিক ভিশনারি মনে করলেই লক্সলি হল মনে পড়ে যাবে। সো এগুলো যদি মনে করো, তাহলে তোমার আর এটা পড়াই লাগছে না, ঠিক আছে? জি ভাই, তো মানে যে মুখস্থ করতে হবে পড়ে পড়ে, এরকম তো কোনো ব্যাপার না। জিনিস যদি ব্রেনে ঢুকায় রাখা যায় তাইলে। ছোট প্রশ্নগুলো পড়ো ভাইয়া, ক্লাসটা শেষ করে তোমাকে ধরবো, ঠিক আছে? ওই এই যেখানে আছে সাবির ভাইকে বলো, বাই করে দিবে। আমি পারবো আর কি করতে বলছো। ওকে, তাহলে আমরা এখন লাস্ট প্রশ্ন আমাদের, সেটা হচ্ছে রোমান্টিক ভিশনারি। আচ্ছা, আলফ্রেড টেনিসন, এগুলো আমি পড়াবো না। কি রোমান্টিক এলিমেন্টস, ট্রিটমেন্ট অফ নেচার, এটা থিম অফ লাভ, স্ক্যাপিজম ইন লক্সলি হল, হল। ভাই দেখা যায় না। ভাইয়া স্ক্রিন দেখা যায় না। আচ্ছা, দিচ্ছি দিচ্ছি। হ্যাঁ, যারা নতুন অ্যাপ দিচ্ছেন সে ক্লাস করবে না। আই থিঙ্ক ও হয়তো নাই সামহাউ, বা অথবা আমি ওকে পাই নাই, সো ক্লাস করবে। আর হয়তো বা ভাবতে পারে যে ভাইয়া ডিসেম্বর থেকে বলছো, তাহলে ডিসেম্বর থেকে ক্লাস করি। ভাইয়া একটা কথা বলার ছিল। বলো। যেমন আমাদের এর আগে 301 হয়েছে, 302 হয়েছে, মানে এখন 305 চলতেছে। এখন এগুলো যদি পরীক্ষা নিতেন অনেক ভালো হইতো ডিসেম্বর মাসে। তোমরা পরীক্ষা দিতেছিলে, আমার পরীক্ষা নিতে কোনো কোনো আপত্তি নাই। পরীক্ষা নিলে ভাই জি ভাই। প্র্যাকটিস হয়ে যাবে, আর নাহলে এই যে এখন এগুলো পড়তেছি টিচার গুলো তো সব যেমন টমনি পড়ে গেছে। কিন্তু পরীক্ষা যে দিব, ঠিক আছে, লাইক আমার এখন হাতে এমনি সময় কম, বুঝছো? তোমাদের দেখা যায় পরীক্ষা নিলে পরীক্ষার জন্য টাইম দিতে হয়, আবার খাতা দেখতে হয়। তো এটার জন্য দেখা যায় আমি একটা ক্লাস নিতে পারবো না, ঠিক আছে? এখন ক্লাস নেওয়া তো আচ্ছা ভাই, ওইটা না করেন, তার চেয়ে ভালো ওইটা করেন যে আপনি বলবেন যে এগুলো এগুলো পড়া পড়া রাখতে বাসায়, পড়া দিয়ে দেন, তাও যদি হয় পড়া। আমি তোমাদের যেটা করতে পারি সেটা হচ্ছে তোমরা এভরি ফ্রাইডে টেলে এক্সাম দিতে পারো, ঠিক আছে?
আমার তো কোনো প্রবলেম নেই, বাকি আপনারা আপনার যেটা ইচ্ছা সময় করতে লাগলে পারেন। আমাদের কোনো সমস্যা কিন্তু নেই। এক্সাম দিলে তোমরা এক্সামের খাতাগুলো আমার দিয়ে ইভালুয়েশন করাইতে পারবা না। সেটা কি করবা? রিয়াত্রে তোমাদের যারা ভালো লাগে না তারা দিয়ে ইভালুয়েশন করায় নিবা। সে করাই দিবে, সে ভালো আছে, এমনি মানুষ ভালো। ওনার হয়েছে কি, মানে আমার আরেকটা কারণে প্রবলেম হয়েছে, এটা হচ্ছে আমরা জুমে করি না ক্লাস, উনি মিটে করায়, আমি মিটে তো আগামাতে কিছুই বুঝি না। হ্যাঁ, বিকালে। আচ্ছা, এখন পরে যাও। কি যে ছোট হবে। প্রশ্ন কি বলছো? কি বলছো বুঝি নাই। বলতেছি যে উনি যে যাও, ক্লাস ভিতরে করায় যাও, ভিতরে ওইটা যাও। তো আমরা তো সবাই জুমে করি, কিন্তু উনি মিটে করায়। হ্যাঁ, এখন এই মিটের মিটের কি বলে, ফিচার্সই বুঝতে বুঝতে অবস্থা ওরে, মানে কেন এখানে মিটে বুঝো বসে। না কেন? মিটের তো আরো ইজি। মিটের জন্য এই যে দেখো, এই যে এমনিতে আমাদের আমিও ক্লাস, বুঝি না, তুমি আরো সহজ লাগে। শোনো, এটা বুঝি না বলে আমার কিছু কাছে নেই জুমেই তোমাদের। সুবিধা মনে হয়। তোমাদের যদি মনে করো, ধরো এইসব কথা তোমরা আমার সামনে আর বলবা না। তোমরা বুঝো না, ইউটিউব দেখে শিখে নিবা। কারণ ধরো তুমি আজকে এখন একটা বাংলাদেশের বাইরে একটা ভার্সিটিতে তুমি মিট আপ করতে যাচ্ছ। ওরা বললো ওরা ওরা তোমাকে গুগল মিট আপে তোমার সাথে মিট করবে। তুমি কিভাবে মিট করবা? সো এইসব জিনিস বুঝি না, জানি না, এইসব বলা বন্ধ করো। ঠিক আছে? ইউটিউব আছে, সবকিছু শিখতে পারবা। ধরো তোমাকে বললো যে এখন যে বিল গেটস তোমার সাথে মিট করবে, ও তো সময় নাই, ও তোমার সাথে কি করবে? গুগল মিটে মিট করবে। তো তুমি কি করবা? বলবা যে আমি পারি না। না, বলা যাবে না। এগুলো শিখে নাও। ঠিক আছে, এগুলো শিখা ইম্পর্টেন্ট। বিকজ তুমি ইন ফিউচারে দেখা যায় জব করবা, দেশে বিদেশে অনেক জায়গায় জব করতে পারো, অনেক কিছু হইতে পারে তোমার লাইফে। এগুলো শিখো, এগুলো হলো পজিটিভিটি, এগুলো হলো লাইফের খুবই নেসেসারি জিনিস। পড়ার থেকে এগুলো বেশি দরকার। একটা কোম্পানি তাহলে ভাই এটা করতে পারেন একটা কোম্পানি বললো আপনি। তোমাকে, হ্যাঁ কি বলো? হ্যাঁ ভাই, বললেন না আপনি। একটা কোম্পানিতে তুমি ইন্টারভিউ দিবা, ওই ইন্টারভিউ কোম্পানি বললো যে আমরা গুগল মিটে ইন্টারভিউ নিব। ইভেন নেয়ও অনেকে। সো ট্রিটমেন্ট অফ নেচার কিভাবে ছিল? আচ্ছা, আর কিছু বলবা? হ্যাঁ, ওই যে তাহলে আপনি পড়া দিয়ে দিয়ে না, আমরা পরীক্ষাটা দিব, আপনি প্রশ্নটা করেন, উনি খাতা দেখলে দেখুক, সমস্যা নেই। আচ্ছা থাক, এই বছর আর প্যারা দিও না, নেক্সট ইয়ারে দিও। তোমরা জাস্ট লেখো। ও এমনি অনেক প্যারায় আছে ওর। কালকে আমারে বললো যে ও আসলে অনেক প্রবলেম আছে, ওই প্যারা দেওয়ার দরকার নাই। তোমরা জাস্ট 2 মিনিট ওয়েট করো, আমি একটু ওই রুম থেকে আসতেছি। আর তোমরা এই অ্যান্সারটা একটু দেখো। ঠিক আছে, একটু কনসেপ্ট নাও, ইন্ট্রোডাকশন, কি নোটস এবং ট্রিটমেন্ট অফ নেচারটা একটু দেখো। মিম, আমাদের অ্যাডমিট কার্ড কবে দিবে? পরীক্ষার 1 সপ্তাহ 2-3 দিন আগে দিবে, এত আগে তো আর দিবে না, এখনো পুরো 1 মাস আছে, 1-1.5 মাসের, 1 মাসেরও বেশি। তোরা জানে এবার সামনে পিছনে কেটে পড়বো, গতবার তো সবার আগে আমি পড়ছি। এর আগের বার তো একা আমার কাছে দেওয়া ছিল। এর আগে একটা মেয়ে পড়ছে, ওইটাও দেওয়ালি এক প্রকার, কোনো কথা কয় না, খালি নিজে যখন পারে না তখন বুইরা আমার কাছ থেকে পরীক্ষা লয়, তারপর পরে জীবনে কোনো সুযোগের উত্তর দেয় না। আমি আমার পরীক্ষা বুঝোস না, কপালটাও মনে। কি যে আছে সামনে, কেউ তোমরাও পারলে পুরোপুরি যে আমরা দেখবার পুরো খাতা দেখে লিখবো এমন না, একটু যদি হিন্টস দিতে পারে তাইলেও লেখা যায় অনেক সময়। কিন্তু এটাই খুঁজে পাই না কাউরে পরীক্ষার হলে। আরে টেনশন করিস না, এইগুলো নিয়ে এত আগে টেনশন করে লাভ নেই, নিজে পড়ার, নিজের নৌকা নিজেরই পার দেওয়া লাগবে, হচ্ছে বই বই বাসায় পড়, কাজ যদি। এইটাই, কারো কাছ থেকে হেল্প লয়ে লেখি নাই, এই জন্য আর প্যারা নেই না। যা হেল্প হেল্প নিয়ে লিখবা, হেল্প নিয়ে লেখা ভুল করে আসবা। আহ, ভাই, আচ্ছা, নিজে লেখে ভুল হইলে সান্ত্বনা দেয়া যায়, কিন্তু মানুষের দিয়ে শুনে ভুল হইলে তখন কেমন লাগে। ট্রিটমেন্ট অফ নেচার, আসো নেচার দেখি। আমরা এর আগে উর্দুতে ট্রিটমেন্ট অফ নেচার দেখছি,
তারপর কোলরিজের দেখছি, জন কিটসের দেখছি। তো একটা ডিফারেন্ট পয়েন্টের আমরা দেখবো, বিকজ সে রোমান্টিক এজেন্ট না। তো ট্রিটমেন্ট অফ নেচার ইজ, এইখানে ট্রিটমেন্ট অফ নেচার কোন পয়েম আসবে বলো তো? কোন পয়েম আসবে? বলো, তোমরা দীক্ষা বলবো এখন। ভাইয়া, লোটাস ইটার্স। এই তো গুড। In the poem Lotus Eaters, we see draw of motionless natural landscape. It tries to convey the mood of lethargy and drowsiness in human being. Same kotha. The poem captures melancholy, lethargy, drowsy feeling of the group of sailors. Clear? প্রথম প্যারাগ্রাফ বুঝছো ট্রিটমেন্ট অফ নেচার? এই কবিতায় কবি ট্রিটমেন্ট অফ নেচার ইউজ করছে এবং রোমান্টিক পয়েমে যেরকম ইউজ করা হয় সেরকম ইউজ করছে। লোটাস ইটার্সে আমরা যেটা দেখতে পাই একটু আগে ক্লাসে যেটা বলছি। In the land of the lotus eaters, everything seems enchanted and sleepy. সবকিছুই মনে হয় কি হতবাক করার মতো এবং ঘুমন্ত। There are laziness, lethargy and melancholy in the air. আকাশ, পানি এবং সবকিছু মনে হচ্ছে যে একটা বিষণ্ণ আলসেমি আলসেমি আছে। And activities of the dwellers এর ওইখানে বাসিন্দারাও। As well as in the object of the island, the atmosphere seems smoky. যখন তারা এই আইল্যান্ডে আসে, ওইটা দ্য অ্যাটমসফিয়ার ছিল খুবই ধূমকেতুর মতো, মানে ধোঁয়া উড়ে এরকমের। অ্যান্ড দ্য সান অলওয়েজ গিভস দ্য সেম হিট। এবং সূর্য কি একইভাবে চলছে, মানে সূর্যর কোনো অস্ত নাই, ঠিক আছে? যেখানে কোনো সূর্য অস্ত যায় না, সকাল রাত সেম ভাবেই হিট দিচ্ছে। দ্য বিউটি ফ্যাসিনেটস দ্য সেইলর্স। এই সৌন্দর্য সেইলরদেরকে আকৃষ্ট করেছে। এন্ড দে অ্যাবান্ডন দেয়ার প্ল্যান টু রিটার্ন হোম। এবং তারা তাদের বাড়ি ফিরে যাওয়ার প্ল্যান কি করলো? ক্যান্সেল করে দিল। উইশিং ইনস্ট্যান্ট টু স্টে দেয়ার ফর এভার। এবং সেখানে থাকার, চিরস্থায়ী থাকার চিন্তা ভাবনা করলো। এটা আমরা একটু আগেও পড়লাম। Tennyson is a great pictorial artist. He knows how to paint a picture vividly, more colorfully. His pictorial quality reflects the influence of John Keats. The picture of landscape in the Lotus Eaters also incomparable in English poetry. The poet vividly depicts his lines. তার মানে তোমরা দেখছো এই যে এটা আসলে ওইখানে আমরা যদি মুড অফ ফ্যাটিক অ্যান্ড লেথার্গিটা আমরা বুঝে থাকি, এখানে কিন্তু ট্রিটমেন্ট অফ নেচারটাকে আমার পড়া লাগতেছে না। আমি ওইখানটাই এখানে কি করতে পারি? চেঞ্জ করে দিতে পারি। খালি এখানে দুইটা লাইন চেঞ্জ ছিল, এখানে এইটুক চেঞ্জ ছিল যে, আর বাকিটা কিন্তু সেম সেম না? মিথিলা? জি ভাই। এবার জি আসো ভাইয়া। থিম অফ লাভ। Like the romantic poet, Tennyson uses the theme of love in the poem Locksley Hall. The poem is based on the theme of jilted love, jilted lover. Jilted lover ভাইয়া, বলতে বোঝায় টিমোস লাভ তো ইয়াতে হয় না, টিথোনাসও তো হয়। তিথোনাসে হয়, ইনোনিতে হয়, সেগুলো তোমরা ইউজ করতে পারো। ঠিক আছে, ইনোনিতে হয় না? বলো। জি ভাই। ইনোনি কি করতো? প্যারিসকে ভালোবাসতো, তাদের সম্পর্ক ছিল, বাট প্যারিস কি হেলেনকে পছন্দ করেছে। এবার আসো স্ক্যাপিজম। Escapism. Again, there is seen the theme of escapism in Locksley Hall. Escapism মানে কি বলো? উম, মানে বর্তমান থেকে ইমাজিনেশন ওয়ার্ল্ডে চলে যাওয়া, মানে নিজের একটা দুনিয়া তৈরি করে ওইখান থেকে ওইখানে চলে যাওয়া। হ্যাঁ, এরকমই সোজা একটা। সোজা কথা হলো পালায়া যাওয়া, পালায়নবাদ। হ্যাঁ, পাওয়া যায়। সেটা রিয়েল ওয়ার্ল্ড, হ্যাঁ রিয়েল ওয়ার্ল্ড ইমাজিনেশন, থেকে রিয়েল ওয়ার্ল্ড থেকে ইয়াতে। ইমাজিনেশনও যেতে পারে, মইরাও যেতে পারে, তাই না? Again, there is seen that the theme of escapism in Locksley Hall, the speaker pines for his lost love. স্পিকার কি করছে? শোকাহত হচ্ছে বা কষ্ট পাচ্ছে কি হিসাবে? তার হারিয়ে যাওয়া ভালোবাসা মনে করে। He thinks that his lack of wealth,
তার পর্যাপ্ত সম্পদ না থাকার কারণে অ্যান্ড স্ট্যাটাস না থাকার কারণে ওয়াজ দ্য মেইন কজ অফ ফেলার ইন লাভ, যেটার কারণে সে তার ভালোবাসা হারিয়েছে। বিকজ অফ হ্যাভিং মাচ মানি এ ভালগার অ্যান্ড ফুল লাইক এমিস হাজবেন্ড কুড ম্যারি হার। অনেক মানি থাকার কারণে একটা বলদ এবং মূর্খ সে কি এমির হাজবেন্ড হতে পেরেছিল। For this reason, the speaker cards the social lies, snobberies, customs, way and wealth that expresses the carving of human heart. তার মানে কবি সোশ্যাল যে লাইস, সোশ্যাল যে অবজেক্ট, স্নবারিজ, কাস্টমস এন্ড ওয়েলথ, এগুলোকে সে বাদ দিয়েছে। Denouncing the social snobbery, custom, and wealth capitalism, so-called isms of the Victorian age. তার মানে ভিক্টোরিয়ান এইজে আসলে কিন্তু মানুষ অনেক ক্যাপিটালিস্ট ছিল, অর্থ সম্পদ টাকা পয়সা যশ এগুলোর খুবই মূল্য দিত। The speaker wants to escape into some remote Pacific. আম্মুস, কালকে থেকে সকালে আর জানলা খুলবা না। As the Romantic poets are interested in myth, Tennyson shows Greek mythology, these poems, Ulysses, Sophocles shows mythological reference. এটা পড়ে নিবা। আজকের ক্লাস এই পর্যন্তই। কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারো। বুঝছি ভাইয়া, সমস্যা নেই। কবিতা পড়াতে এখন বুঝতে ইজি হয়েছে না? আমরা আগের দিন কবিতাগুলো ভালো করে পড়ছি, সেজন্য এখন আমাদের অ্যান্সার গুলো ইজি হয়ে গেছে না? জি ভাইয়া। তো ভাই আপনি যদি ব্লক কোশ্চেন গুলো মানে আগে দিয়ে তারপরে যদি পড়াইতেন মানে পরীক্ষা ক্লাস করার আগে দিয়ে দিব এগুলো? না না, মানে ওই যে সাজেশন দিছেন না, আগের গুলো অন্যগুলো তো আগেই দিছেন সাজেশন, পরে আর কোশ্চেন গুলো পড়াইছেন। হুম। তাই বলছি। এখন তুমি কি বলতে চাইছো, বুঝি নাই তোমার কথা। মানে অন্যান্য কোর্সে তো আগে হচ্ছে সাজেশন গুলো দিয়ে দিছিলেন, তারপরে আর কি কোশ্চেন পড়ানো স্টার্ট করছেন। হ্যাঁ, তাহলে তো আমাদের ভালোই। সাজেশন লাগবে ইভানের মতো আগে। না না ভাই, ওই শুনলেন। ক্লাস যা করাইতেছি, ক্লাসে যা পড়াইতেছি এগুলোই সাজেশন। আমি যদি তোমাদের বলি মিথিলা আমি তোমাদের সাজেশন দিব না, তাইলেও আমার কোনো সমস্যা নেই, কারণ আমি ক্লাসে যেগুলো পড়াইতেছি এগুলোই আমার সাজেশন। বুঝছো? আমি তোমাদের সাজেশনে যা দিছি লাস্ট ক্লাস লাস্ট কোর্স গুলো, ওগুলো আমি পড়াই দিছি না? ব্রড কোশ্চেন গুলো, শর্ট নোটস এক্সপ্রেশন বাদ দাও, ব্রড গুলো পড়াই দিছি না আমি? জি ভাই। সো আমি যদি ক্লাস করাই আর যদি সাজেশন না দেই, তাহলে কি আমার যেগুলো ব্রড পড়ে এগুলো সাজেশন না? জি কথা ভাইয়া। বুঝতে পারছো? সো আমি এই সাজেশন দেওয়ার সিস্টেমটাই তুলে দিব। নেক্সট ক্লাস, নেক্সট ইয়ার থেকে আমি যা পড়াবো সেটাই সাজেশন। ঠিক আছে? ভাইয়া কি কি বলে, ইভান তো মিথিলাকে পাগল বানায় ফেলতেছে। পাগল এরকম পোলাপাইন লাস্টেই বানায়, আগে থাকতে তখন অনেক ইয়া থাকে, আমাদের এই আছে সেই আছে, সারা বছর পড়া লাগে না, এই লাগে না সেই লাগে না, ভালো এমনিই করা যায়। পরীক্ষার হলে পোলাপাইন যে উদয় ঘটে যে না না না, সাজেশন লাগবে, এই লাগবে সেই লাগবে। কি জানি করবো। কালকে ভাই আবার ফোন দিছে, বলছে লিঙ্গুইস্টিক্স এর কি কি সাজেশন দিছে, আমাকে ভাই কোনো সাজেশন দেয় না। আমার কাছে না পায় আর মিথিলারে জ্বালাইতেছে। শান্তারও জ্বালাইছে নাকি? প্রতিদিন নক দেয়, প্রতিদিন। ওই বারের কথা কই, আর মিথিলারে জানো সাজেশন দিয়ে। ও মনে করে কি যে ভাইয়া মনে হয় এক একজন দিয়ে এক এক রকম সাজেশন দিছে, মিথিলার একটা দিছে, শান্তার একটা দিছে, মিমরে একটা দিছে। না ও না না, ও এটা মনে করে না, ও আসলে তোমাদের শান্তারেও নক দেয়। তোমাদের জাস্টিফাই করতে চায় যে তুমি সত্যি কথা বলতেছো না শান্তা বলতেছে, দেখতেছে যে তোমাদের দুজনের মধ্যে কথা এলোমেলো কিনা। বুঝছো? জি ভাই, ওইটাই আর কি। আসলে
ও ওর ফ্রেন্ডকে ওর জাস্টিফাই করতেছে। এমনিতে খবর ওর এমনিতে খবর থাকে না, কিন্তু যখন প্রয়োজন হয় মানে তখন যে কি করবে মানে তখন আর ঠিক থাকে না। আমি এইসব তোরে বলছি যে 1,000 টাকা দিবি, তারপর ফাউন্ডেশন দিব। নাইলে তোদের জন্য 2,000 টাকা দিয়ে পড়তেছি, যদি টাকা দিস তাইলে দিব সাজেশন, নাইলে দিব না। হ্যাঁ সেটাই বলবা, যে যেই কয় মাস আমরা ও তিনজন, আপু, তোমার সাথে কি আমার আমরা তিন, টাকার সম্পর্ক? তোমার সাথে আমার টাকার হ্যাঁ তোমাদের জন্য তোর জন্য টাকার সম্পর্ক, বলবা যে আমরা 3 মাস 3 8 2400 টাকা করে বেশি দিয়ে পড়তেছি, ঠিক আছে? তো তিনজনে 2400, 2400, 4800, আর 3 24 কত, 72, না 7200 টাকা দিবি হুম, বেশি। আমরা এটা ভাগ করে নিয়ে নিব, তাহলে তোরে সব নিলে সাজেশন পাবি। ঠিক আছে। এক প্লেট ফুচকা 30 টাকা দিতে চাও না, আর আপনি কোন যে এডি হ্যাঁ 10 টাকা দিতে তার টাকা পাশে দিব বসে নাকি? বোধ কি কয়, এত টাকা 7,000 টাকা দেওয়ার কথা বলছে। এই পোলাটা স্টক করে মরে যাবে। এই পোলাটা হইলো শর্টকাট খোঁজে, এই পোলাটার মধ্যে অনেক ট্যালেন্ট আছে ইভানের মধ্যে, আমি এটা অলওয়েজ বলবো। কিন্তু এই পোলাটা হইলো বেশি পাকনা, বেশি পাকনা দেখে এই পোলাটার অবস্থা এরকমের। নাহলে এই পোলায় তোমাদের থেকে ভালো রেজাল্ট করতো, তোর ফার্স্ট ক্লাস প্রত্যেকে এরা থাকে। ভালো হইছে এর জন্যই নাই, আমরা বেশি পাকনামি করি না, এর লেগে আমরা ভালো রেজাল্ট করি। এই যা পোলাটা বেশি পাকনা, কি বুঝছো? আর এই পোলা হইলো অলরাউন্ডার, নিজের অলরাউন্ডার, সেজন্য এই অবস্থা। ওকে বাই, ভালো থাকো সবাই। আচ্ছা ভাই।